পাইতাম। আজকে আমার একটাই প্রশ্ন, সেদিন হারিয়ে গেল কেন? কেন আজকে আমরা দুইটা নানা ভাবতে পারি না? কেন মনে হয় এই নানাটা আর একটা নানা? এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য। আপনারা প্রায় দেখেন একটা কথা বলা হয় মাইনরিটি। এই শব্দটাকে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। একটা মাইনরিটি শব্দটা উচ্চারণ করে আপনি কি বুঝতেছেন আপনাকে মানসিকভাবে দুর্বল করা হচ্ছে? মাইনরিটি কি? আপনি দেশের ভূমিপুত্র, আপনার বাপ দাদা 14 পুরুষ এই দেশে জন্মগ্রহণ করেছে, আমার বাপ দাদা 14 পুরুষ এই দেশে জন্মগ্রহণ করেছে। আপনি দেশের ভূমিপুত্র, আমি দেশের ভূমিপুত্র। শুধু রাজনৈতিক কারণে কিছু ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। আমার দুঃখ হয় যখন, কষ্ট লাগে যখন বলেন আপনারা কিন্তু আমাদেরকে দেখে রাখবেন। কেন কেন দেখে রাখবো? আপনার দুর্গা উৎসবে আমি দাওয়াত দেবেন, আনন্দ করতে যাব, আপনাকে দেখে রাখতে হবে কেন? আপনি এত দুর্বল, আপনাকে কে বলল? যারা মূর্তির পায়ের কাছে কোরআন রাখে এরা মানুষের চেহারায় জানোয়ার, এরা বিকৃত মানসিকতা, এরা সুস্থ নয়, এরা অসুস্থ। এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। নিঃসন্দেহে এরা সমাজের ভিতরে বিভেদ সৃষ্টি করে নিজের ক্ষমতার জোর দেখাতে চায়। এই কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পৃথিবীর বহু দেশে, আমেরিকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এই মুহূর্তে, ব্রিটিশরা সর্বশ্রেষ্ঠ জাতি। ওইখানে যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে জীবন যাপন করে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী দেশ হতে পারে, আমি কেন ভূমিপুত্র হয়ে আমরা একসাথে বসবাস করে আমরা কেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে পারবো না? আমি শুধু একটা অনুরোধই করব, আসেন, অনেক হয়েছে, আমরা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসি। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আপনি ওই দেশের ভূমিপুত্র, আমি ওই দেশের ভূমিপুত্র। আপনাকে খাটো করার চেষ্টা করবে কেউ, আপনি খাটো হইয়েন না। আমি কথা দিচ্ছি, আমি আছি। হ্যাঁ, এমনও সময় গেছে আমি এখানে এসে একটা বক্তব্য দেওয়ার জন্য দাদাকে যদি বলতাম দাদা আমি ওইখানে একটু যাব আপনাদের এইখানে, আপনারও অনেক চিন্তা করতে হতো, ইয়াসিন ভাই আসবো, পরে নিয়ে অনেক জবাব দিতে হয়। এটা খুব দুর্ভাগ্যজনক ছিল। কেন কেন আপনাকে জবাব দিতে হবে? আপনি কি কারোর খান না কারোর পরে? আপনি তো কারোর গোলাম না। আমরা সবাই এদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এই দেশটাকে আমরা ভালোবাসি, এই দেশের উন্নতি আমাদের উন্নতি। আমি সেদিন, আজকে আমি সবাই আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমন্ত্রণ দাদাকে বলেছিলাম, দাদা আমাদের যত এখানে যত পূজা মণ্ডপ আছে সবাই অন্তত একটা তো কমিটি হয়, কমিটির সবাইকে একটু ইনভাইট করেন না, আমি সবাই সাথে একটু কুশল বিনিময় করি। কারণ এতগুলি পূজা মণ্ডপ 3 দিনে আমার পক্ষে যাওয়া হয়তো সম্ভব হবে না। আপনাদের সবাই সাথে কুশল বিনিময় হয়ে গেল। প্রথমত আজকের এই অনুষ্ঠান, আসেন আপনারা সবাই আমার সাথে একমত হবেন কিনা। আমি আজকের এই অনুষ্ঠান থেকে জোরালোভাবে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, 2021-এ যারা এই কুমিল্লাতে রায়ট সৃষ্টি করার চেষ্টা করেছিল তাদেরকে খুঁজে বের করে তার বিচার করা হোক। আমরা দাবি জানাচ্ছি তার বিচার করার জন্য। সেদিন নাটক সাজানো হয়েছিল, নাটকটা সত্যিকার দোষীকে তাকে খুঁজে বের করতে হবে, সে যেই হোক, সে উন্মাদ, সে পাগল, সে কুলাঙ্গার। এদেরকে বিচার না করলে যুগে যুগে এই সমাজে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করবে।
তাদের এই সমাজে থাকার অধিকার নাই, তাদের জায়গা জেলখানায় হতে হবে। আমি দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে তাদের বিচার করার জন্য। আপনাদের পুজো নিয়ে কথা হয়েছে, আমি আপনাদেরকে, হ্যাঁ, আপনাদের ভিতরে, আপনাদের বক্তব্যের ভিতরেও কেমন জানি একটা নার্ভাসনেস আমি খুঁজে পাচ্ছি বক্তব্যের ভিতরে। আমরা কিন্তু দাদা, আপনি এসছেন, ভালো হয়েছে, আমরা কিন্তু সুন্দরভাবে সিকিউরিটি চাই। আপনার সিকিউরিটি আমি দিতে যাব কেন? আমার কি বিশেষ ক্ষমতা আছে? আপনিও নাগরিক, আমিও নাগরিক। হ্যাঁ, আমি জানি এই পুজোতে আমি দেখি সন্ধ্যে 7টা-8টার পরে ঢোকা বড় কঠিন ব্যাপার হয়। দুই একটা পূজা দেখেছি দাদা, তারা একটু জায়গা দেন, একটু জায়গা দেন, এটাই সত্য। ওই সময় অনেক লোকের ভিড় হয়, হয়তোবা আপনার এনাফ লোক নাই ওই সময়, ওই ভলেন্টিয়ারটা, ওইখানে অনেক ভলেন্টিয়ার লাগে। আমার প্রস্তাবনা থাকবে সেটা হলো আপনার যেখানেই পুজো হবে ওই এলাকার যারা আছে তাদেরকে নিয়ে আপনাদের প্রয়োজনে, যদি আপনারা প্রয়োজন মনে করেন, তাইলে একটা ভলেন্টিয়ার টিম বরাবরই আপনাদের প্রত্যেকটা মণ্ডপে থাকে। ভলেন্টিয়ার টিম সুন্দর করে এটাকে যেন চালাতে পারে। আপনারা ওই স্থানীয় যারা আছে তাদেরকে নিয়ে ভলেন্টিয়ার টিম তৈরি করেন, যেন পূজা মণ্ডপের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমি হলফ করে বলতে পারি, ইনশাল্লাহ 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 আগামী পূজা থেকে আগামী যতদিন আর বাংলাদেশে আমরা হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ দেখতে চাই না। আমার মহানগরের মেম্বার সেক্রেটারি আপনাদেরকে ঈদের দাওয়াত দিয়েছে। আমি বিশ্বাস করি দাদা আমাদেরকে পূজার দাওয়াত দেবে। আসেন, আমি অন্তর থেকে বলছি, এই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা। হিন্দু মুসলিম ভাই ভাই, এর মধ্যে কোনো বিভেদ নাই। যারা বিভেদ সৃষ্টি করে তারা কুলাঙ্কার, তারা দুষ্কৃতিকারী। এদের কাছ থেকে আমাদেরকে দূরে সরতে হবে। এরা কোনো দিনেই আপনার আমার জন্য উপকৃত লোক নয়, মনে রাখবেন। এও সবাই যে কথা বলে, অমুকের কথা অমুকের, আপনি বলেন তো দেখি, এই যে লোকগুলি হিসাব মিলিয়ে দেখেন, মনে মনে তো কিছু চিন্তা করছেন। এই পূজা মণ্ডপের ভিতরে কোরআন শরীফ হয় না কে ভালাইলো, হয়তো বলতে পারেন না, একটু কল্পনা হয়তো করছেন, করেন নাই? হিসাব মিলিয়ে দেখেন, হেরাই দেখেন। আপনার এই হিন্দু সম্প্রদায়ের বহু জায়গা, আমার কাছে এক লোক হিসাব বিচার দিচ্ছে যে ভাই আমার জায়গাটা জোর করে নিয়ে বিল্ডিং করে লেগেছে, আপনি কিছু করতেন পারেননি, হলে আমি মাপ চাই। আমি ভাই কোনো জ্ঞানজাম্বা মানুষ না, আমি জ্ঞানজাম্বী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, চুপচাপ হাঁটি, ডাল দিয়ে ভাত খাই, আপনারা দেখলে সালাম দেই। আমি এর বাইরে আমার লাইফ লিড করি না। আমি হারাম খাই না, হারাম ছুঁই না, হারামের দিকে তাকাই না, এই আমার জীবন। আসলে আপনার আমার মধ্যে বিভেদটা তৈরি করে, যেহেতু আপনারা বিভিন্ন কারণে হয়তো সংখ্যা কমে গেছেন কিছুটা, এই দুর্বলতাটা সুযোগ নেওয়ার জন্য এই বিভেদগুলি তৈরি করে। হ্যাঁ, আপনারা এটাকে পাত্তা দিয়েন না। আপনারা প্রত্যেকটা পূজা মণ্ডপে কমিটি যখন করবেন, পূজা মণ্ডপের শৃঙ্খলা কমিটি করেন। এই শৃঙ্খলা কমিটিতে ওই অঞ্চলের যে সমস্ত মুসলিম ভাইয়েরও আছে, আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে উদারতভাবে আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো সব পাড়াতে, সব এলাকাতে, যে ওই পূজা মণ্ডপের ওই গ্রামের যারা আছেন তারা এই পূজা মণ্ডপের অনুষ্ঠানের ভিতরে যখন ভলেন্টিয়ার টিম তৈরি করবে তখন এদের সাথে সহযোগিতা করার জন্য আগাইয়া যান, এই অনুরোধটুকু আমরা করব। কিন্তু যখনই মনে হয় যে ভাই আপনার ওই এক দাদা বলেছে, যে আমি ধন্যবাদ জানাই, আপনার ইয়াকে রেসপেক্ট করছি যে আপনারা একটা ওয়ান স্টপ সার্ভিস দেন, আমার কাছে ব্যাপারটা ভালোভাবে নেয়নি। বেয়াদবি নিয়েন না, কে জানি বলছিলেন, আমার মনে নাই, আমি সরি, খারাপভাবে নিয়েন না। আপনার দায়িত্ব আমাকে কেন নিতে হবে?
আবারও আমার একই কথা, আপনি তো এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক। আমার মধ্যে এই স্পেশাল পাওয়ার কে দিল? আপনি আমাকে স্পেশাল পাওয়ার দিয়েন না। আপনার অধিকার আপনি বুঝে নেন। আমি আপনার প্রতিবেশী হিসাবে, আপনার ভাই হিসাবে, আপনার যে কোনো কর্মে আপনার পাশে আমি থাকব, এই কথা আমি দিচ্ছি ইনশাআল্লাহ। এই কথা আমরা সবাই দেব। বাস্তবতার মধ্যে হয়তো বলবেন, আপনি যা বলছেন ভাই আসিফ ভাই, বাস্তবতাতে একটু ভিন্নতা আছে। এই ভিন্নতাটাকেই পরিবর্তন করতে হবে। চলেন এই পূজা থেকে এই ভিন্নতা আমরা শুরু করি। এই পূজা থেকেই শুরু করতে চাই। এটাকে আর রাখেন না, আর জিয়ে রাখার সুযোগ দিয়েন না। এরা দুষ্কৃতিকারী, এরা সুযোগ পেলে আপনার কাঁধে চাপবে, আমার কাঁধে চাপবে, বারবার শুধু এরা সুযোগ নেবে।